আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রাতের বেলা কাজগুলো গুছিয়ে রাখি পরের দিনের জন্য। নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে অতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এখন বাজে রাত 9টা। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচা করে রেখে দিচ্ছি পরের দিনের জন্য। পরের দিন সকালে হচ্ছে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাব, বাচ্চার বৃত্তি পরীক্ষা আছে, সেজন্য কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখানে চিকেন, টক দই আর হচ্ছে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। পরের দিন সকালে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি করব, সেজন্য। তো বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে 4টা আলু হচ্ছে আমি খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো এগুলা হচ্ছে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, যেহেতু আমি সকালে 9টার সময় স্কুলে যাব বাচ্চাকে নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে যেন আমি তাড়াতাড়ি চিকেনটা রান্না করতে পারি, সেজন্য সব কিছু এখন গুছিয়ে রেখে দিলাম। তো টেবিলের উপরে কিছু কাপ, পিরিচ, প্লেট, বাসন এগুলা ছিল, ধুয়ে রেখেছি পানি ঝরার জন্য। সেগুলা হচ্ছে সকালে খুব তাড়াতাড়ি আমি গুছিয়ে রাখতে পারি যেন, সেজন্য এখনই ধুয়ে টেবিলের উপরে রেখে দিচ্ছি। পানি ঝরে যাবে, সকালে আমার গুছিয়ে রাখতে সুবিধা হবে। তারপরে হচ্ছে আমি আরও কিছু কাজ করে নিব রাতের বেলা, যেন আমার সকালে এই কাজগুলো করতে না হয়। আমি খুব তাড়াতাড়ি যেন টুকিটাকি যা কাজকর্ম থাকে ওগুলো সেরে, রান্নাবান্না সেরে বাচ্চার স্কুলে যেতে পারি। তো এখানে চিনি গুঁড়া চাউল একটু বেছে নিচ্ছি আর কি বিরিয়ানি করার জন্য। তো রাতের বেলায় আর কি আমি বেছে রেখে দিচ্ছি। আমরা হচ্ছে ফুটান্ত পানি ঠান্ডা করে আর কি খাই। তো খাওয়ার জন্য এখানে পানিগুলো ফুটিয়ে নিচ্ছি রাতের বেলায়, যেহেতু আমি সকালে সময় পাবো না, সেজন্য রাতে হচ্ছে পানিগুলো ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে রাখলে হচ্ছে পানিগুলো রাতের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর এখন হচ্ছে সকাল 7টার সময়, যেহেতু আমি রাতের বেলায় অনেক কাজ গুছিয়ে রেখেছি, সেজন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো রাতের বেলা আমি যে চিকেন আর পেঁয়াজ কুচি করে ফ্রিজে রেখেছিলাম সেগুলো এখন নামিয়ে রেখে দিচ্ছি। তো এরই মধ্যে আমি কিন্তু ব্রাশ করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে নাস্তা বানিয়ে নিলাম। আমি খোলা জালি পিঠা বানিয়েছি আর চা বানিয়েছি, বানিয়ে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি। যেহেতু চিকেন বিরিয়ানি করব, সেজন্য প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। তারপরে হচ্ছে বিরিয়ানির জন্য মশলা কষিয়ে তো মাংসটা দিয়ে দিব। আজকে আমি হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আর কি বিরিয়ানিটা করতেছি। আমি প্রতি সময়ে কিন্তু রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা করে থাকি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিন তো ওরা হচ্ছে বিরিয়ানি বা মাংস ওদের জন্য রান্না করতে হয়। তো আজকে সেজন্য বিরিয়ানি করতেছি। আর শুক্রবারে হচ্ছে আমার ছেলের বৃত্তি পরীক্ষা, শুক্র শনিবার 2 দিনে বৃত্তি পরীক্ষা হবে। তো সেজন্য আর কি এখন হচ্ছে সকাল 7:30 8টার মতো বাজে আর কি। তো আমি চিকেনটা রান্না করে হচ্ছে চলে যাব ওকে নিয়ে 9টার সময়। ওর বৃত্তি পরীক্ষা হচ্ছে 10টা থেকে শুরু হবে, তো আমি 9টার সময় চলে যাব। তো ওখানে অনেক ভিড় হবে, সেজন্য একটু আগে আগে চলে যাব। আর ওদের হচ্ছে যে ভবনে ওদের বৃত্তি পরীক্ষা হবে ওটা খুঁজে বের করতে হবে, একটু সময় লাগবে, সেজন্য একটু আগে আগে চলে যাব। তো এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আমি চিকেনটা এভাবে রান্না করে রেখে চলে যাব
বাচ্চার পরীক্ষা হয়ে গেলে এসে হচ্ছে বিরিয়ানিটা করে নিব। বাচ্চার পরীক্ষা 11টা থেকে 12টা পর্যন্ত হবে, তো আমি ওখান থেকে এসে হচ্ছে বিরিয়ানিটা করতে পারবো। হাতে অনেক সময় থাকবে। ওরা হচ্ছে শুক্রবার যেহেতু নামাজ থেকে এসে আর কি খাওয়া দাওয়া করবে। তো এরই মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে, বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা আসছে আর কি। আমরা যেহেতু ফেনীতে থাকি আর কি, ফেনী সরকারি কলেজে ওদের বৃত্তি পরীক্ষাটা হচ্ছে। তো কলেজ এরিয়াটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। ওখানে হচ্ছে অনেকগুলা ভবন আছে আর কি। তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ফেনী কলেজের ভিতরটা কীরকম। তো এখানে হচ্ছে একটা বাগান, ফুলের বাগান, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আছে। অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। আর এই ভবনের নিচতলায় হচ্ছে আমার ছেলের পরীক্ষার হল পড়ছে আর কি। তো অনেকগুলা ভবন, এগুলা হচ্ছে যখন পরীক্ষার কেন্দ্র পড়ে আর কি, তখন খুঁজে খুঁজে বের করতে হয়। অনেক হয়রানি হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। তো আমারও কিন্তু অনেক সময় লেগেছে খুঁজে বের করতে। আর এই যে দেখেন অনেক গার্ডিয়ান, এখনও কিন্তু পরীক্ষা শুরু হয় নাই। তো শুক্রবার দিনও কিন্তু পরীক্ষা হচ্ছে, আবার হচ্ছে শনিবারেও ওদের পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা। তো আজকে কিন্তু অনেক রোদ আর অনেক গরম পড়তেছে। আমরা হচ্ছে কোথাও বসতে পাচ্ছি না, জায়গায় জায়গায় মানুষ কিন্তু বসে আছে, সেজন্য জায়গা পাচ্ছি না, সে বসতেও পাচ্ছি না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী সরকারি কলেজ। অনেকে হচ্ছে ফেনী সরকারি কলেজ দেখেন না কখনো। তো আমরা হাঁটতেছি, শুধু কোথাও বসার জায়গা খুঁজে পাচ্ছি না আর কি। আর এখানে অনেকগুলা লজ্জাবতী গাছ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা কিন্তু ছোটবেলায় এগুলা দিয়ে অনেক খেলতাম। এভাবে পাতাগুলো এভাবে মেলে থাকে, আর হাত দিয়ে নাড়া দিলে পাতাগুলো একদম নুড়িয়ে পড়তো, দেখতে খুবই সুন্দর লাগতো। দেখেন কলেজ এরিয়াটা খুবই সুন্দর। এই জায়গাটায় মনে হয় কলেজে কোনো অনুষ্ঠান হইলে এখানে হয় আর কি। খুবই ভালো লাগে কলেজের ভিতরটা, ঘুরে ঘুরে দেখতেছি আমরা। আমি এর আগে আরও কয়েকবার এসেছি, কিন্তু ভিতরে আসা হয় নাই। তো আজকে প্রথম আসছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই কিন্তু জায়গায় জায়গায় বসে আছে, একটু গাছের ছায়া পেলে ওখানে মানুষ বসে যায়। তারপরে হচ্ছে এখানে এসে একটুখানি বসছি আমরা, ভিতরে জায়গায় পাই নাই, তো বাহিরের দিকে চলে এসেছি। বাহিরে বলতে কলেজের গেটের বাহিরে না, ভিতরে আর কি, ভিতরেই বসে আছি। তো সবাই এখানে গল্প করতেছে বসে বসে। তারপরে হচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গার্ডিয়ানদেরকে ডাক দিল, যার যার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসবে ভিতর থেকে। যেহেতু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো হয়তো ধাক্কাধাক্কি করে কেউ পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, সেজন্য আর কি গার্ডিয়ানদেরকে ডাকা হয়েছে। তো পরীক্ষা শেষে এরই মধ্যে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। আর বাচ্চারা হচ্ছে গোসল করে নামাজে চলে গিয়েছে, আর আমি এরই পাকে বিরিয়ানিটা করে নিচ্ছি। ছেলেকে নিয়ে এসে আমি আধা ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে উঠে এখন বিরিয়ানিটা করতেছি।
তো দিনের বেলা হচ্ছে বিরিয়ানি খাবো, রাতে আবারও রান্না করে রাখবো পরের দিনের জন্য, যেহেতু শনিবারে ওর আরও একটি বৃত্তি পরীক্ষা দিতে হবে, সেজন্য রাতের বেলা আবারও রান্না করে রেখে যেতে হবে। সকালে যেহেতু চিকেনটা রান্না করে গিয়েছি, সেজন্য এখন আর কোনো ঝামেলা পোয়াতে হলো না। শুধু চাউলগুলো ধুয়ে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। শর্টকাটে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। তো চাউলগুলো ফুটে গেলে আমি হচ্ছে দমে দিয়ে গোসল করতে চলে যাব, যেহেতু ছেলেরা এসে আর কি খাবার খেতে চাইবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো করতে হবে আমাকে। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে লেবু পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ নিলাম। তা আমি সব কিছু রেডি করতে করতে ছেলেরা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে। এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। দয়া করে আপনারা ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমিউনিটিতে লেটার রেখে যাবেন। আর যারা নতুন বন্ধু করেছেন ইতিমধ্যে ধৈর্য ধরে থেকে যাবেন, সময় মতো আমি ব্যাগ দিয়ে দিব। আর এটা হচ্ছে পরের দিন শনিবারের ভিডিও আর কি। শনিবারে আমার ছেলের আরও একটা বৃত্তি পরীক্ষা, তো সেজন্য চলে এলাম আবারও পেনি কলেজে। তো আজকে তো আমাদেরকে একদম গেটের ভিতরে ঢুকতে দিবে না, সবাইকে বের করে দিয়েছে। বৃত্তি পরীক্ষার শেষে হচ্ছে ছেলেকে নিতে আসলাম। তো আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।